যে বিষয়বস্তু, সেটা হচ্ছে বিশ্বগ্রামের আমাদের উপাদানগুলো আমরা গত ক্লাসে ধাপ জাস্ট দেখিয়েছিলাম শেষে অংশে। তো সেই উপাদানগুলোর ডিটেল আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর সেইটার সাথে আমাদের বিশ্বগ্রামের কি কি প্রভাব আছে, আজকে সব প্রভাবগুলো হয়তো দেখা সম্ভব হবে না, আমরা আংশিক যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় আমরা সেই আংশিক অংশটা দেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি আমাদের বিশ্বগ্রামের এলিমেন্টস গুলা কি কি, উপাদানগুলো কি কি, নিয়ামক গুলো কি কি। আচ্ছা, প্রথমে আসি আমাদের বিশ্বকাপের উপাদান। আমরা পাঁচটা উপাদান পরে দেখেছিলাম লাস্ট ক্লাসে। আমি সেটাকে আরেকবার একটু নিয়ে আসতেছি যাতে আমাদের মনে হয়ে যায়। প্রথম উপাদান আমাদের ছিল হার্ডওয়্যার, দ্বিতীয় উপাদান আমাদের ছিল সফটওয়্যার, তৃতীয় উপাদান আমাদের ছিল ইন্টারনেটের কানেক্টিভিটি, চতুর্থ উপাদান আমাদের ছিল ডাটা বা তথ্য বা ইনফরমেশন যেটাই বলি, পঞ্চম উপাদান আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ক্যাপাবিলিটি, মানুষের সক্ষমতা, দক্ষতা। আজকে আমরা এই টপিক গুলোকে একটু ইলাবোরেট করে করতে চেষ্টা করব। প্রথমে আসি যে আমরা হার্ডওয়্যার। আমরা এখানে কিছু যন্ত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো হার্ডওয়্যার হচ্ছে কিছু যন্ত্র অথবা যন্ত্রাংশ। আমরা একটা মোবাইল দেখতে পাচ্ছি, একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, একটা কম্পিউটার দেখতে পাচ্ছি। তো আমরা যে হার্ডওয়্যার সেটাকেই বলি, যেটাকে আমরা যন্ত্র বা যন্ত্রাংশ বলতে পারি। এখন যন্ত্র বা যন্ত্রাংশ কোনটা? যেটা আমাদের ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্ট। আমরা যে সকল ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলোকে যোগাযোগের জন্য ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা সাধারণত হার্ডওয়্যার বলে থাকি। এখন আমরা বিশ্বগ্রাম, আমরা গ্লোবাল ভিলেজের আওতায় আসতে চাবো, কিন্তু আমরা হার্ডওয়্যার ব্যবহার করবো না, এটা কখনো হইতে পারে না। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি যাতে আমরা সহজে জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি, আমাদের পড়তে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়। এখন আমরা মোবাইল ফোনের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারি, স্মার্টফোনের সাহায্যে করতে পারি, স্যাটেলাইটের কানেক্টিভিটি আমাদের আছে, রেডিও টেলিভিশন তো আছেই। তো এই হার্ডওয়্যার গুলো আমাদের যোগাযোগের জন্য ব্যবহার হয়, আমাদের কমিউনিকেশন ক্রিয়েট করার জন্য ব্যবহার হয়। তো আমাদের যে বিশ্বগ্রামের যে উপাদান, এটা হচ্ছে তার একদম প্রিলিমিনারি উপাদান, বেসিক উপাদান। এখন এই হার্ডওয়্যারকে আমরা আর কিভাবে ব্যবহার করতে পারি, কার মাধ্যমে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে যখনই আসবো, দ্বিতীয়তে আমরা আসবো আরো কিছু জিনিস। আমরা এখানে ছবিতে কিছু লোগো দেখতে পাচ্ছি, লোগো, আইকন বলতে পারো, লোগো বলতে পারো। মজিলা ফায়ারফক্স এর একটা লোগো দেখতে পারতেছো, স্কাইপির লোগো দেখতে পারতেছো, গুগল ক্রোমের লোগো দেখতে পাচ্ছ, ইয়াহুর লোগো দেখতে পাচ্ছ, গুগল টকের লোগো দেখতে পাচ্ছ, ইন্টারনেট এক্সপ্লোরার লোগো দেখতে পাচ্ছ। তো এই যে লোগোগুলো, এই লোগোগুলো আমরা যে জিনিসটার জন্য আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার। এখন সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামের সমাবেশ, সমন্বয়। আমরা যে প্রোগ্রাম ক্রিয়েট করি বা প্রোগ্রামকে ব্যবহার করি, আমরা যে গেমস খেলি, এটাও এক ধরনের প্রোগ্রাম, তাই না? তো এখন আমরা কম্পিউটারকে বা কোনো একটা ডিজিটাল ডিভাইসকে আমরা অ্যাক্টিভেট করতে চাই, সে অ্যাক্টিভেট করার জন্য আমাদের সফটওয়্যার দরকার। এখন এই সফটওয়্যার গুলো কেমন হয়? সফটওয়্যার গুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হইতে পারে, অপারেটিং সিস্টেম হইতে পারে। আমরা যে উইন্ডোজ ব্যবহার করি, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার না, এটা একটা অপারেটিং সিস্টেম। আবার দেখা যাচ্ছে আমরা এমএস অফিস ব্যবহার করি, মাইক্রোসফট অফিস ব্যবহার করি, বা এই যে মজিলা বলো, গুগল ক্রোম বলো, এই জিনিসগুলো ব্যবহার করি। এগুলো আমাদের অপারেটিং সিস্টেম না, এগুলো আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতরেও আবার আমাদের ব্রাউজিং সফটওয়্যার আছে, কানেক্টিং সফটওয়্যার আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জন্য ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের ভিতরে প্রোগ্রামিং ভাষার বিভিন্ন ব্যবহৃত সফটওয়্যার গুলো আছে, আমরা ইনশাল্লাহ সামনে পড়বো। তো এই যে বিশ্বগ্রামের জন্য আমাদের হার্ডওয়্যার আছে কিন্তু সফটওয়্যার নাই, এমন যদি হয় তাহলে বিষয়টা এমন হয়ে গেল যে আমাদের বন্দুক আছে কিন্তু গুলি নাই, তার মানে এটার কোনো কাজ নাই। তার মানে আমাদের হার্ডওয়্যারও দরকার, সফটওয়্যারও দরকার। ওকে, আচ্ছা। নাম্বার 3, আমরা যে জিনিসটা একটু দেখবো, এখানে দেখো আমরা একটা কি দেখতে পাচ্ছি, ছবি। আমরা একটা ছবির ভিতরে দুইটা জিনিস, দুইটা ছবি আছে। একটা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্টেনা আছে, আমাদের সেখানে আপলিক সিগন্যাল টু স্যাটেলাইট শব্দটা লেখা আছে, রিফ্লেক্ট সিগন্যাল টু ডিশ সারফেস। একটা ডিশ অ্যান্টেনার ছবি আমরা এখানে বাম পাশের ছবিটা দেখতে পাচ্ছি। ডান পাশের ছবিটায় কি দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ল্যাপটপ, সে পৃথিবীর গ্লোবের সাথে কানেক্টেড। আসলে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে আমাদের প্রত্যেকটা কম্পিউটার গুলো বা প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস গুলো পৃথিবীর প্রত্যেকটা ডিভাইসের সাথেই কানেক্টেড। এখন এই কানেকশনটা যে আমরা ক্রিয়েট করতে পারতেছি, এটা কিসের মাধ্যমে? একটা নেটওয়ার্কের মাধ্যমে। নেটওয়ার্ক ছাড়া আমরা কানেকশন পাইবো না।
আর নেটওয়ার্কের জন্য আমাদের সিগন্যাল দরকার। যেমন এখানে আমাদের বামে যে একটা সিগন্যালের আমাদের একটা অ্যান্টেনার সিগন্যাল দেখানো হয়েছে। এখন এই নেটওয়ার্ক আমাদের কিসের দ্বারা তৈরি হয়? নেটওয়ার্ক যেটা দ্বারা তৈরি হয় সেটাকে আমরা বলি ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া আমাদের নেটওয়ার্ক ক্রিয়েট করাটা সম্ভব না, ঠিক আছে? আমরা আগেই বলেছি যে অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টিতে আমাদের ইন্টারনেটটা আমরা গঠন করি, ইন্টারনেটের সাহায্যে আমাদের এই নেটওয়ার্কটা স্থাপন করা হয়। এখন আমাদের হার্ডওয়্যার আমরা ব্যবহার করতেছি, হার্ডওয়্যারের ভিতরে সফটওয়্যারকে ইনস্টল করেছি, কিন্তু আমাদের যদি ইন্টারনেট না থাকে তাহলে আমাদের কম্পিউটার বা আমাদের মোবাইল বা যেটাই হোক আমাদের ডিভাইস গুলো অচল। তার আমাদের ইন্টারনেটের কানেক্টিভিটি দরকার। তোমাদের সাথে লাইভ ক্লাস করতেছি, এখানে আমাদের ইন্টারনেটের সংযোগ আছে, এই জন্য আমি তোমার সাথে ক্লাস করতে পারতেছি। তার মানে এখানে আমাদের ইন্টারনেটের কানেক্টিভিটি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা থেকে আমাদের বোর্ডের কোশ্চেনও এসেছিল, আমরা এই টপিকটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, নাম্বার 4, ডেটা বা ইনফরমেশন। এখন আমাদের ইন্টারনেটের কানেকশনও আমরা নিয়ে নিলাম, হার্ডওয়্যার সফটওয়্যারের সাথে ডিভাইসের সাথে কানেকশন হয়ে গেল, কিন্তু কি পাঠাবো? আমরা যদি ডাটা পাঠাইতে হবে, আমরা যদি ডাটা আমার কাছে না থাকে তাহলে আমি পাঠাবো কি? এখন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে ইনফরমেশন। তাহলে হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ ইনফরমেশন, দুইটা এক জিনিস না, ঠিক আছে? তো ডাটা যে জিনিস, ডাটাগুলোকে আমরা যখন প্রক্রিয়াকরণ করি, প্রসেসিং করি, সাজাই, তো ডাটাকে প্রসেস করলে, প্রক্রিয়াকরণ করলে, সাজাইলে সে তখন সেটা ইনফরমেশনে পরিণত হয়। তা আমরা আসলে পাঠাচ্ছি কখনো ডাটা, আমরা কখনো পাঠাচ্ছি ইনফরমেশন, এটা ডিপেন্ড করতেছে। তো এই যে ডেটাকে প্রসেসিং করে আমরা ইনফরমেশনকে পাচ্ছি বা সেটাকে পাঠাচ্ছি, এটা আমাদের গ্লোবাল যে ভিলেজ, আমাদের যে সিস্টেম, এই সিস্টেমের জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা যে ডেটা বা ইনফরমেশন, কি ধরনের ডেটা বা ইনফরমেশন পাঠাই? দেখো, আমরা টেক্সট পাঠাইতে পারি, আমরা এসএমএস করি, টেক্সট পাঠাই, তাই না? আমরা ইমেজ পাঠাইতে পারি, ফেসবুকে একজন ইমেজ পোস্ট করে। আমরা অডিও পাঠাইতে পারি, ভিডিও পাঠাইতে পারি, ম্যাপ পাঠাইতে পারি, গ্রাফ পাঠাইতে পারি, চার্ট পাঠাইতে পারি, কি না পাঠাইতে পারি, কোনো ডিসক্রিপশন পাঠাইতে পারি। তা আমাদের ইনফরমেশনের ধরন একরকম না, আমাদের ইনফরমেশনের ধরন অনেক রকম, অনেক ধরনের ইনফরমেশন আমরা ইউজ করি। তো এই যে ইনফরমেশন গুলো আমরা ব্যবহার করতেছি, এই ইনফরমেশনটা আমরা ইন্টারনেটের থ্রুতে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে ব্যবহার করে আমরা মানুষের কাছে পৌঁছায় দিয়ে একজন আরেকজনের সাথে কানেকশন তৈরি করি। এইটা আমাদের বিশ্বগ্রামের প্রতিষ্ঠার জন্য একটা ভাইটাল ফ্যাক্টর। আচ্ছা, 5 নাম্বার ছিল ক্যাপাবিলিটি, মানুষের সক্ষমতা, ব্যক্তির সক্ষমতা। সব জিনিস আছে কিন্তু মানুষ দক্ষ না, অদক্ষ, সে চালাইতে জানে না। হ্যান্ডেল কেমনে করবে, ইনফরমেশন কেমনে হ্যান্ডেল করবে, হার্ডওয়্যারকে কেমনে হ্যান্ডেল করবে, সফটওয়্যারকে কেমনে হ্যান্ডেল করবে, ইন্টারনেট কানেকশন সে কেমনে দিবে, এই জিনিসগুলো সে জানে না। যদি বিষয়টা এমন হয় তাহলে আবার ঝামেলা। তো আমাদের মানুষের ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, সক্ষমতা, দক্ষতা, যেটাই বলি না কেন, এই জিনিসটা দরকার। দক্ষতা যদি আমাদের না থাকে তাহলে আমরা কখনোই আহ বিশ্বগ্রামের যে প্রতিষ্ঠা আমাদের দ্বারা সম্ভব না। আমি চেষ্টা করেছি একটু অল্প সময়ের ভিতরে ডায়াগ্রাম গুলো তোমাদের সামনে এনে, ছবি এনে তোমাদের সামনে জিনিসটাকে ক্লিয়ার করার। আচ্ছা, এরপরে আসি, আমাদের বিশ্বগ্রাম আমাদের কোন কোন জায়গায় আমাদের প্রভাব ফেলতেছে। বিশ্বগ্রামের যে আমরা যে উপাদানগুলো করলাম, এই উপাদানগুলো কোন কোন সেক্টরে, কোন কোন অংশে এটার প্রভাব আছে, এটা আমাদের একটু জানা দরকার। প্রথমে আসি যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে তার অবশ্যই 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 একটা বড় প্রভাব আছে। আচ্ছা, আর কথা, এগুলো প্রত্যেকটার আমরা ব্যাখ্যা ইনশাল্লাহ পড়বো। আজকে আমরা 3টা ব্যাখ্যা পড়বো, আগামী ক্লাসে বাকিগুলো শেষ করব। আমাদের টোটাল 10টা জিনিস আছে। 2 নম্বরে হচ্ছে আমাদের যে চাকরি বাকরি, ইনকাম সোর্স, কর্মসংস্থান, এই ক্ষেত্রে আমাদের বিশ্বগ্রামের একটা বড় প্রভাব রয়েছে। আর কোন কোন ক্ষেত্র? আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বিশ্বগ্রামকে ব্যবহার করি, আমরা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করি, আমরা নিজেরাই তার প্রমাণ। করোনা কালে এসে আমাদের অনলাইনে ক্লাসের সুযোগ তৈরি হয়ে গেছে। তো এই যে বিশ্বগ্রাম, আমরা অনেকে মনে করি স্যার বিশ্বগ্রাম সহজ, কেউ কেউ দেখলাম গত ক্লাসে কমেন্ট করেছে স্যার এগুলো পারি, আমরা সামনে আগাই। আসলে আমরা অবশ্যই পারি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলোর ব্যাপার আছে। আমাদের এই জিনিসগুলো যেহেতু সিলেবাসের অন্তর্ভুক্ত, একটু আমাদের এই জিনিসগুলো পড়তে হবে, জানতে হবে। তো একটু আমরা হালকার উপরে যতটুকু পারি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তো আমরা নিজেরাই এই বিশ্বগ্রামের প্রভাব, শিক্ষা, এটার আওতাভুক্ত হয়ে আছি, আমরা সমস্ত শিক্ষক, স্টুডেন্ট, অভিভাবক সবাই। আচ্ছা, এরপরে কি, আমরা চিকিৎসার ক্ষেত্রে আছি। আমাকে দূরে কোথাও চিকিৎসা করার জন্য যদি প্রয়োজন হয়, তো আমাদের এই অনলাইন সার্ভিস আমাদেরকে এই ব্যাপারে অনেক সহজ এবং সুবিধাজনক অবস্থা তৈরি করে দেয়। আচ্ছা, অফিসের ক্ষেত্রেও অবশ্যই এটার প্রভাব আছে।
অফিস আদালতের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পেয়ে থাকি। আমরা প্রত্যেকটা ডিটেল ব্যাখ্যা ইনশাল্লাহ পড়বো। বাসস্থান, আমাদের দেশে হয়তো বা এখনো এটার ব্যাপক প্রসার প্রয়োগ আসে নাই, কিন্তু উন্নত দেশগুলোতে বাসস্থানে বিশ্ব গ্রামের যথেষ্ট প্রভাব আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা আমার চেয়ে তোমরা ভালো জানো। ফেসবুক ব্যবহার করতেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ইউজ করতেছি, ইনস্টাগ্রাম ইউজ করতেছি। সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো সেগুলোতে আমরা অ্যাক্টিভ, সরব হয়ে আছি। বিশ্বগ্রামের এই ফ্যাসিলিটি গুলো না থাকলে, উপাদানগুলো যদি অ্যাক্টিভেট না থাকতো, আমরা এই জিনিসগুলো পারতাম না। সংবাদ মাধ্যম, ডিজিটাল মিডিয়া, ডেফিনেটলি আমরা এটার দ্বারা এফেক্টেড। লাস্ট ওয়ান, সাংস্কৃতিক বিনিময়। সাংস্কৃতিক বিনিময় আমরা পৃথিবীর যে কোনো সংস্কৃতির সাথে আমরা ইন্টারেক্টিভ আছি, এই জিনিসগুলো আমরা সুবিধা নিতে পারছি। তো এই যে 10টা উপাদান আমরা দেখলাম, আজকে 10টা আমার পক্ষে পড়ানোর সুযোগ নাই, সময় হবে না। আমরা প্রথম 3টা, যোগাযোগ, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য, এই 3টা টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আসি যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে আমাদের বিশ্বগ্রাম কি কি প্রভাব ফেলে। আচ্ছা, প্রথমে আমরা একটা ছবি দেখি। এখানে ছবিতে কিছু মানুষ না, অ্যাকচুয়ালি মানুষের কিছু আইকন, মানুষের কিছু প্রতিকৃতি, অনুরূপ চেহারা দেখানো হয়েছে। আমরা এখানে মোবাইলে মেসেজ দেখো, মেসেজের আইকন আসতেছে, মেসেজ আদান প্রদান হচ্ছে। এখন এটা একটা অডিও কনফারেন্স রুম, লেখা আছে অডিও কনফারেন্স রুম, তাই না? তার মানে অডিও কনফারেন্স মানে এখানে শুধুমাত্র অডিওর আলোচনা আছে, এখানে আমাদের বার্তা বা ভয়েসের আদান প্রদান আছে। এটাকে আমরা বলতেছি টেলিকনফারেন্সিং। টেলিযোগাযোগ মাধ্যমে আমরা সভা করতে পারি, অনুষ্ঠান করতে পারি, সেমিনার করতে পারি, যে কোনো কিছু করা সম্ভব। এখানে আমাদের ছবি দেখা যাবে না, শুধুমাত্র আমাদের ভয়েস আদান প্রদান হবে। দূরত্ব যে কোনো হইতে পারে, কাছে হইতে পারে, দূরে হইতে পারে। তো এই জিনিসের জন্য আমাদের অবশ্যই টেলিফোন সংযোগের দরকার, আমাদের মাইক, স্পিকার, বিভিন্ন সফটওয়্যারের প্রয়োজন। এটাকে আমরা টেলিকনফারেন্সিং বলি। তবে টেলিকনফারেন্সিং আমাদের একটা পূর্ণাঙ্গ বিষয় না, এর চেয়েও বেশি আমরা অ্যাডভান্স বর্তমানে হয়ে গেছি, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তো টেলিকনফারেন্সিং যদি আমাদের কখনো জ্ঞানমূলক প্রশ্নে আসে, আমরা যাতে সুন্দর করে দিতে পারি। আমি ছবি দিয়েছি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়, যদিও অনেকেই তোমরা জিনিসগুলো হয়তো জানো। আচ্ছা, যেটা বলতেছিলাম ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং আমরা একটু যাব। প্রথমে ছবি দেখি। এখানে কি দেখা যাচ্ছে? কিছু মানুষ এক প্রান্তে বসে আছে, তো অন্য প্রান্তেও আবার কিছু মানুষ, 3জন মানুষ, 2জন পুরুষ, 1জন মহিলা বসে আছে। তো তারা একটা মিটিং করতেছে। আর উপরে দেখো যে বোর্ডটা লাগানো আছে, সেখানে আমাদের ক্যামেরা আছে। আমরা ক্যামেরাটা আশা করি দেখতে পাচ্ছি। তো সেই আমরা ক্যামেরার সাহায্যে কনফারেন্স হচ্ছে। তো এই যে আমাদের কনফারেন্স, এটাও এক ধরনের কনফারেন্স, তবে টেলিকনফারেন্সিং এর সাথে এটার ব্যতিক্রম বিষয় এটা, যেখানে আমাদের ভিডিওটাও অ্যাড করতে পেরেছি। ঠিক আছে, এখন এটাকে আমরা বলতেছি ভিডিও কনফারেন্সিং। তো দুইবার ততোধিক আমাদের ভৌগোলিক দূরত্ব থাকতে পারে, আমরা কথোপকথন করতে পারি, পরস্পরকে দেখতে পারি, আলাপ আলোচনা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, আন্তর্জাতিক পর্যায়েও সেটাকে যোগাযোগ করতে পারি। আমরা শিক্ষক ছাত্র করতে পারি, ডাক্তার রোগী করতে পারি, আত্মীয় স্বজনের সাথে করতে পারি, বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি হইতে পারে, সরকারি বিভিন্ন অনুষ্ঠান হইতে পারে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে প্রায়, এখন এটা হচ্ছে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন জিনিস বা বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন করেন। তো উনি দেখা যাচ্ছে যে নিজের অফিসে বসে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করতে পারতেছেন, ওই প্রান্ত অপর প্রান্ত থেকে অন্যরা দেখতেও পারতেছে। ঠিক আছে, এই যে সুবিধাগুলো, এগুলো আমাকে ভিডিও কনফারেন্সিং এই সুবিধা আমাকে প্রদান করে। স্কাইপি ব্যবহার করি না কেন, ইয়াহু, মেসেঞ্জার, হোয়াটএভার, আমরা যেটাই ব্যবহার করি না কেন, আমরা এটাকে খুব সহজেই এই ভিডিও কনফারেন্সিং এর আওতায় আমরা যোগাযোগ করতে পারি। এখন এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। আমরা ফেসবুক লাইভও এক ধরনের ভিডিও কনফারেন্সিং এর মতোই। আমরা জুম ব্যবহার করি, গুগল মিট ব্যবহার করি, খুব সহজেই স্ট্রিম ইয়ার্ড ব্যবহার করি। আমি তোমাদের এখন স্ট্রিম ইয়ার্ডে ক্লাস নিচ্ছি ফেসবুকে, তো আমি যে স্ট্রিম ইয়ার্ডে ব্যবহার করে করতেছি, এটাও আমাদের এক ধরনের ভিডিও কনফারেন্সিং এর মতোই, সরাসরি আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমাকে মাল্টিমিডিয়া কম্পিউটার হোক, ওয়েব ক্যাম হোক, ক্যাপচার কার্ড হোক, মোডেম বা ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই, যে কোনো জিনিসই আমার এই ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজন। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমাদের যেটা বিষয় হচ্ছে ইমেইল, ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইলকে আমরা একটা ডিজিটাল ডাক ব্যবস্থা হিসাবে কল্পনা করতে পারি, যেখানে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ব্যবহার আছে। এখন আমাদের অনেকেরই হয়তো ইমেল অ্যাড্রেস আছে, আমরা অনেকে ইমেল অ্যাড্রেস আমাদের পার্সোনাল কাজে লাগাই, অনেকে আবার ব্যবহার করি না।
ইমেলের ক্ষেত্রে আমাদের দুইটা অংশ, এটা অবজেক্টিভে আসতে পারে, আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি। ইমেলের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে আমাদের @এর ডানে একটা অংশ থাকে, বামে একটা অংশ থাকে। বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে ইউজার আইডেন্টিটি, আর ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে ডোমেইন নেম। এখানে একটা এক্সাম্পলও দেওয়া হয়েছে, murad5972@gmail.com। তো আমরা এই যে ডিজিটাল ডাক ব্যবস্থা, ইলেকট্রনিক মেইল, এটার সাহায্যেও এখন খুব সহজেই আমরা তথ্যকে আদান প্রদান করতে পারতেছি বা যোগাযোগ করতে পারতেছি। ওকে, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আগে ছবি দেখো। এখানে আমাদের গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, আশেপাশে আমাদের বিভিন্ন সাইড রাস্তাগুলো আমাদেরকে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের জিপিএস সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো আজকে জিপিএস সিস্টেমের কারণে আমরা দেখা যাচ্ছে মোবাইলেই দেখে নেই যে আমাদের রাস্তায় জ্যাম আছে কিনা, আমি বাসা থেকে এখন বের হব কিনা, বের হইলে জ্যামে পড়বো কিনা। তো জিপিএস সিস্টেমটা না থাকলে আমাদের এই ফ্যাসিলিটিটা আমরা নিতে পারতাম না। অনেকে দেখা যাচ্ছে অচেনা জায়গায় যায়, রাস্তা চিনে না, তো সে জিপিএস সিস্টেম ইউজ করে রাস্তা চিনে নেয়, আমার ডান দিকে যাব না বাম দিকে যাব। তো এটা আমাদের যোগাযোগ ব্যবস্থায় একটা অভূতপূর্ণ আমাদের সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা গুগল ম্যাপ ব্যবহার করি, গুগল ম্যাপের সাহায্যেও আমরা লোকেশন আইডেন্টিফাই করতে পারি। এই যে এগুলো আমাদের যোগাযোগের ক্ষেত্রে একটা ভাইটাল মাধ্যম, যেটা আমরা এই বিশ্বগ্রামের সুবিধার কারণে পেয়ে থাকি। তো এই ছিল আমাদের যোগাযোগের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো ব্যবহার করি সেগুলো। এরপর আমরা দ্বিতীয় টপিকে, দ্বিতীয় পয়েন্টে যাব, সেটা হচ্ছে কর্মসংস্থান। আচ্ছা, এখন কর্মসংস্থানে আগে আমরা একটু ছবি দেখি, ছবি দেখলে আসলে বুঝতে সুবিধা হয়। একটা দামি পুতুল, মানুষ পুতুল বসে আছে কম্পিউটারের সামনে, তার কম্পিউটারটা পৃথিবীর সাথে কানেক্টেড, মানে পৃথিবীর সমস্ত তথ্য তার কাছে আছে, তাই তো? আমরা এই ছবিতে এটা দেখতে পাচ্ছি। এখন সেইটা দ্বারা কি করতেছে? আমার নিচে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে কিছু একটা সে করতেছে। সে অ্যাকচুয়ালি ডলার কামাই করতেছে, টাকা কামাই করতেছে। তার মানে আমরা কর্মসংস্থান শব্দটা যখনই আসে, তখনই আমাদের একটা জিনিসের সাথে আমরা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে ইনকাম, উপার্জন, আয়। তো আমরা আয় করতেছি। ওকে, আমরা আয় করতে পারতেছি। কিভাবে আয় করতে পারতেছি? আচ্ছা, এখন আয় তো আমাদের অনেক ভাবে হচ্ছে। এখন এই গ্লোবাল ভিলেজ আমাদেরকে কিভাবে সে আয়ের অবস্থায় নিয়ে যাচ্ছে? এখানে দুইটা বিষয় আছে। এক নাম্বার, কর্মসংস্থান এখন আর কোনো নির্দিষ্ট গণ্ডির ভিতরে নাই, দেশে হচ্ছে বিদেশে হচ্ছে। প্রথমে হচ্ছে যে আমরা এখন অনলাইনে চাকরির বিজ্ঞাপন পাই বা দেই, নিজেও পাই, দিতেও পারি। ঠিক আছে, এখন যে চাকরি প্রার্থী, যে সে নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট থেকে সেটাকে পেয়ে থাকে। bdjobs.com, bdjobstoday.com, প্রথম আলো জবস, এই যে আমাদের ওয়েবসাইট গুলো, সে বিভিন্ন এই পোর্টাল গুলো আমাদেরকে বিভিন্ন ওয়েব জব সার্কুলেট করে আমাদের মাঝে। তো আমরা ইন্টারনেটের মাধ্যমে চাকরি প্রার্থীরা এই চাকরি দাতার কাছ থেকে এই তথ্যগুলাকে নিতে পারে। এটা একটা ব্যাপার, এটা একটা পদ্ধতিতে আমরা ইউজ করি। পদ্ধতি নাম্বার 2, আমরা আউটসোর্সিং করি। ঠিক আছে, আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং মানে হচ্ছে অনলাইনে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের একটা পদ্ধতি। আমরা একটা প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ নিব, হয়তো নিজে করব না, তৃতীয় কোনো থার্ড পার্টিকে দিয়ে আমরা কোনো একটা কাজ করাবো। সেই কাজ করায় নিয়ে তাদের কাছ থেকে, সেই যারা আমাদেরকে কাজ দিয়েছে তাদের কাছ থেকে অর্থ উপার্জনের যে পদ্ধতি, সেটাকে আমরা আউটসোর্সিং বলি। আউটসোর্সিং এর একটা পার্ট হচ্ছে আবার ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, যে চাকরি করতে চায় না, নিজেই নিজে উপার্জন করবে, এ ধরনের টেন্ডেন্সি রাখে। যাদের ভিতরে এই ধরনের টেন্ডেন্সি আছে, তারা দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং এ চলে যায়। এখন এই কাজগুলো আমরা কোথায় পাবো? আমি তো দোকানে যায় পাবো না, মুদির দোকানে তো আর এই আমার কাজ থাকবে না, বিদেশি কাজ থাকবে না, তাই না? এখন এই কাজগুলো আমরা কোথায় পাবো? আমাদের এখানে ওয়েবসাইটে ঢুকতে হবে, odex.com, freelancer.com। এই ওয়েবসাইট গুলো আমাদেরকে এই ধরনের আউটসোর্সিং মূলক কাজ প্রোভাইড করে। তা আমরা ওই যে কাজ যারা আমাদেরকে দেয় তাদের সাথে আমরা, আমরা বলতে যারা আর কি আউটসোর্সিং এর কাজ করে, তারা একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে আমরা বিডিং এর মাধ্যমে কাজটা নেয়। তারপরে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে থার্ড পার্টিকে দিয়ে কাজ করিয়ে সেটা আবার তাদেরকে ফেরত দেয়। এখানে তাদের একটা পার্সেন্টেজ সে ইনকাম করতে পারে। তো আসলে সময় কম, এটা আরো ডিটেল ব্যাখ্যা সুন্দর করে করতে পারলে আরো ভালো হইতো। আমার যেহেতু শেষ করতে হবে, এই জন্য আমি যতটুকু সংক্ষেপে করা সম্ভব আমি বলার চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের কর্মসংস্থানের একটা বিষয়। আচ্ছা, আমাদের লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে ব্যবসা এবং বাণিজ্য।
আজকে আমাদের তৃতীয় টপিক বা লাস্ট টপিক, ব্যবসা এবং বাণিজ্য। প্রথমে বরাবরের মধ্যে আমরা আগে ছবি দেখে নিই। আচ্ছা, কি দেখতে পাচ্ছি এখানে? আমাদের একটা কম্পিউটারের মনিটর আছে, একটা মাউস আছে, কিছু শার্ট, রঙিন কিছু শার্ট, টি শার্টের ছবি আছে। আচ্ছা, এখানে ব্যাগের ছবি আসতেছে, বাই শব্দটা লেখা উঠতেছে। তার মানে হচ্ছে অনলাইনে আমি ক্রয় বিক্রয় করতেছি, ক্রয় করতে পারি। এখানে বাম পাশে দেখো একটা আমাদের কার্ডের ছবি আসছে, ঠিক আছে, ভিসা কার্ড বলো বা যেটাই বলো। তো এই যে ব্যবসা বাণিজ্য, আমাদের এই ব্যবসা বাণিজ্যের সুযোগ, আমাদের এই আহ কি বলে বিশ্বগ্রাম আমাদেরকে এই ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছে, ঠিক আছে। এবং সেটাকে একটা বড় বিষয় হচ্ছে ই কমার্স, ইলেকট্রনিক কমার্স। আমরা পণ্য বা সেবা এটাকে ক্রয় করতে পারি, বিক্রয় করতে পারি, সরবরাহ করতে পারি, বিপণন করতে পারি, লেনদেন করতে পারি, এনিথিং উই ক্যান ডু, ঠিক আছে। এখন আমাদের ডাটা প্রসেসিং এর দরকার হয়, একটা নির্দিষ্ট নেটওয়ার্কের প্রয়োজন হয়। এই নির্দিষ্ট নেটওয়ার্কে আমাদের সেই ই কমার্সের সাহায্যে আমরা পণ্যকে আধুনিক ভাবে কেনা বা বেচা করতে পারি। এখন এর জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখো আন্ডারলাইন করা আছে লাল লাল কালি দিয়ে, বিক্রয়.com, এখানে .com, OLX.com, Amazon.com, ঠিক আছে। অনেক ধরনের ওয়েবসাইট আছে ই কমার্সের। সেই অনেক ধরনের ওয়েবসাইট গুলো থেকে আমরা পণ্যকে ক্রয়ও করতে পারি, বিক্রয় করতে পারি, ঠিক আছে। এখানে কিছু সুযোগ সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে আমাকে ঘরে বসেই করতে পারতেছি। অসুবিধা হচ্ছে অনেক সময় পণ্য কিনে ঠকে যাওয়ার ভয় আছে, যেটা দেখানো হয় সেটা অনেক সময় আমরা কিনতে পারি না, অন্য জিনিস বসায় দেওয়া হয়, এরকম কিছু ঠকে যাওয়ার ভয়ও আছে। তো এটা একটা ব্যাপার। তো আবার এই যে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এই জিনিসগুলো আমরা একটু খাতায় মার্কিং করে নিলে ভালো হয়। তোমরা একটু খাতায় মার্ক করে নাও, আমি বলে দিচ্ছি। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, আমরা যে ব্যাংকিং সিস্টেম আমাদের, আমরা যে এখন ব্যাংকে লেনদেন করতেছি, আধুনিক ভাবে লেনদেন করতেছি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আমরা এটিএম কার্ড ইউজ করি, আমাদের এটিএম বুথ থেকে টাকা উঠাচ্ছি, তাই না? এখন আমরা যে কেউ এটা করি। এই যে আমাদের এটিএম বুথে আমরা কার্ড ঢুকাইলাম, সেখানে একটা পাসওয়ার্ড আমরা টাইপ করলাম, আমরা যে টাকা পাচ্ছি, ইলেকট্রনিক ভাবে আমাকে ফান্ড ট্রান্সফার করা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, তাই না? এটাকেও আমরা ব্যবসা বাণিজ্যের একটা উত্তম মাধ্যম বলতে পারি। অনলাইন শপিং, অনলাইন শপিং আমরা করি, আমরা মোবাইলে ক্লিক করতেছি, আমাদের পণ্য চয়েস করে দিচ্ছে, দেখা যাচ্ছে যে যারা পণ্য বিক্রয় করতেছে তারা ডেলিভারি বয়ের মাধ্যমে আমাদেরকে বাসা বাড়িতে দিয়ে যাচ্ছে। তো এটাও আমাদের একটা বিষয়, অনলাইন ব্যাংক, অনলাইন শপিং। তো এগুলো সবকিছু আমাদের ব্যবসায়ের অন্তর্ভুক্ত। আমাদের ওয়েবসাইটের নামগুলো আমরা একটু জেনে নিব। আচ্ছা, আরেকটা টপিক আমাদের একটু জানা দরকার, আগে ছবি দেখি। আচ্ছা, এটা আমাদের শেষ, একদম লাস্ট, আমরা সময়ও শেষ হয়ে গেছে, আমরা ছবি দেখি আগে। আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি টেলিভিশনের মতো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা টেলিভিশন না। আমরা দেখে মনে হচ্ছে এটা টেলিভিশন, কিন্তু অ্যাকচুয়ালি এটা টেলিভিশন না, ঠিক আছে। তাহলে এটা কি? এটার নাম হচ্ছে বুলেটিন বোর্ড, যে আমাদেরকে বিজ্ঞাপন প্রদান করে। কেমন বিজ্ঞাপন? নোটিশ দিতে পারে, বিজ্ঞাপন দিতে পারে। এই ধরনের নোটিশ বা বিজ্ঞাপন, এগুলোর জন্য আমরা বুলেটিন বোর্ড ব্যবহার করি। তোমরা এটাকে একটু মার্ক করে রাখো, ভালো হয়, স্টার দিয়ে রাখো, ভালো হয়। আমি আবার বলতেছি, বিজ্ঞাপন প্রদানের জন্য বা নোটিশ টানানোর জন্য তুমি এয়ারপোর্টে যাবা, অথবা বিভিন্ন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবা, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাবা, দেখবা যে ট্রেন কখন আসবে, ট্রেন কখন ছাড়বে, একটা বড় বোর্ডের ভিতরে, ডিজিটাল বোর্ডের ভিতরে লেখা উঠতেছে। বা এয়ারপোর্টে যাবা, বিমান কখন তার ডিপার্চার, কখন অ্যারাইভাল, এই জিনিসগুলো আমরা একটা বোর্ডের ভিতরে, ডিজিটাল বোর্ডের ভিতরে দেখতে পারি, ঠিক আছে। তো এই যে আমাদেরকে নিউজ গুলো দেওয়া হচ্ছে, এই বিজ্ঞাপন বা নিউজ বা নোটিশ যেটাই বলি না কেন, এই জিনিসগুলো আমাদের বুলেটিন বোর্ডের সাহায্যে দেওয়া হয়। এটাকে আমরা যোগাযোগের মাধ্যমেও বলতে পারি, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বলতে পারি। যদি বিজ্ঞাপনের ক্ষেত্রে হয়, অ্যাকচুয়ালি আমরা ব্যবসায় লিখতে পারি। যদি যোগাযোগের ক্ষেত্রে আমরা ধরি, সেটাও ঠিক আছে। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন এটার জন্য আমাদের একটা ইন্টারনেট সার্ভারের দরকার। সার্ভারের কি, এটা এখন আমাদের টপিক না, আমরা সার্ভার নিয়ে এখন আপাতত আলোচনা করতে চাচ্ছি না। তবে আমাদের একটা ইন্টারনেট সার্ভারের প্রয়োজন হয়, আমাদের অন্য কোনো সময় আমরা এটা আলোচনা করব। তো এই ছিল আমাদের বিশ্বগ্রামের আহ যে ক্ষেত্রগুলো, সেখান থেকে আমরা আজকে তিনটা জিনিস, ছবি এবং বিভিন্ন মার্কিং সহ তোমাদেরকে আমি চেষ্টা করেছি যতটুকু সহজে বোঝানো সম্ভব।